প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সার্জিও গরের বাংলাদেশে আসা বিশেষ গুরুত্বের দাবিদার একথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এই সফরে ঢাকার প্রতি ওয়াশিংটনের আস্থা বৃদ্ধির আভাস মিলছে, যা প্রভাব ফেলবে বাণিজ্য ও বিনিয়োগে। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। পল কাপুর ব্র্যান্ডেন লিঞ্চের ধারাবাহিকতায় সার্জিও গোরের সফর ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের তৃতীয় কোনো শীর্ষ নীতি নির্ধারকের সফর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও ধনকুবের গোরের সফরে তাই বাড়তি নজর ছিল কূটনৈতিক মহলের। Very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বাংলাদেশে আসা বিশেষ গুরুত্বের দাবিদার। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক যেটা রিসেট হয়েছে, এটারই উত্তরোত্তর আমরা দেখছি এখানে একটা অগ্রগতি দিয়ে আমরা এখানে একটা রোড ম্যাপ দেখতে পাচ্ছি। বেশ কিছু এখানে বিষয়ে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে, যেমন আমরা একটা ভালো সুখবর পেয়েছি যে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরত আসছে এবং ভবিষ্যতে যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমাদের এখানে একটা বড় একটা ইনভেস্টর সামিট হতে পারে এবং আমাদের যে এআই খাতে এবং যে আমাদের সেমিকন্ডাক্টর খাতে বা আমাদের তার সাথে সাথে যে আমাদের অ্যাগ্রো প্রসেসিংয়ের খাতে বা যে আমাদের তুলার এখানে খাতে বা ওয়্যারহাউসিং খাতে, এগুলোতে যে যুক্তরাষ্ট্রের যেখানে বিনিয়োগটা এখানে বাংলাদেশ সরকার চেয়েছে সেটার ব্যাপারে খোলামেলা আলাপ হয়েছে। এই সফরে এসে সুখবর দিয়েছেন সার্জিও গোর। জানিয়েছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা এক ধাপ উন্নতি হয়েছে। একে দারুণ খবর হিসেবে উল্লেখ করছেন ট্রাম্পের দূত। এই পদক্ষেপকে ঢাকার ওয়াশিংটনের প্রতি আস্থার বৃদ্ধির আভাস হিসেবে দেখছেন অধ্যাপক শাহবানাম খান। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সুসংহত হয়েছে এবং যদিও বিভিন্ন রকমের কোয়েশ্চেন ছিল নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়ে, তার মানে এই ইন্ডিকেশনের মাধ্যমে অন্ততপক্ষে এটা দেখা যাচ্ছে যে গ্লোবাল কনফিডেন্স অন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার উপরে বেটার হয়েছে। তার মানে যে ইনভেস্টমেন্ট সিনারিও, যে বিষয়টা যথেষ্ট চিন্তার উদ্রেক করেছিল যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা অবস্থায় বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে, তার মানে এটাতে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে বিনিয়োগ আগ্রহ কিংবা পশ্চিমা বিশ্ব বা অন্যান্য যেসব দেশের বিনিয়োগ আগ্রহ, সেই আগ্রহগুলির সাথে নিরাপত্তার যে সংঘর্ষ ছিল এটা আর থাকছে না। শনিবার বিকেলে 3 দিনের সফর শেষে ঢাকা ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।